পাকাতে 70-80 বেচবে, সেটাও বাদ দেন। 20 টাকা যদি বেচে 800-900-1000 টাকা মাল একটাতে আসবে, এটা একদম মিনিমাম। আচ্ছা 1000 টাকা আসলো, তাহলে 1 বিঘাতে 400 গাছ, 400 গাছ, তাহলে মোটামুটি 4 লাখ টাকা মতন আপনাদের বিক্রি হবে, একটা হিসাব। আমরা চারাগুলো আমার গ্যারান্টি কেমন, আমার 100টা চারাতে ফল পাবেন, এটা প্রথম গ্যারান্টি। আর এই যে এরকম 10 ইঞ্চি উপর থেকে ফল সেটিং আসবে, এটা হচ্ছে দ্বিতীয় গ্যারান্টি। এবার আমার হচ্ছে কি, আমরা যেটা বলবো আপনাকে করতে হবে, টাইম বাই টাইম সার, টাইম বাই টাইম স্প্রে দিলে পরে আপনার 1 কুইন্টাল পারও হয়ে যাচ্ছে কারো। মাটিতে কি গাছটা যখন লাগানো হয় তখন আমরা টোটাল প্রসেস বলে দিই যে কিভাবে চারাটা রোপণ করবেন। এবার 1 মাস যখন হবে তখন আমরা ওদেরকে ভিডিওর মাধ্যমে টোটাল চাষটাকে বলি যে কি দিবেন, কখন স্প্রে করবেন, কিভাবে সার দিবেন, টোটাল ওখানে ভালো করে বোঝানো থাকে। তারপরে নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণি কুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা একটা পেঁপে বাগানে রয়েছি। আমরা যে পেঁপে বাগানেতে রয়েছি এখানে গ্রিন লেডি নামে একটা প্রজাতির পেঁপে চাষ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন ছোটো গাছ, কি পরিমাণ ফলন ধরেছে দেখুন। এটা বড় আসলে ছোটো ছোটো, তার উপরে আরও ফুল রয়েছে, মানে অলরেডি কিন্তু অনেক আগে থেকে কিন্তু হারভেস্টিং শুরু হয়ে গেছে। প্রচুর পরিমাণ ফলন হয় এবং যেহেতু শীতের আগে লাগানো হয় এবং গ্রীষ্মকাল বা শুকনোর সময় কিন্তু এর ফলনটা পাওয়া যায়, যার কারণে প্রচুর পরিমাণে বাজার থেকে কিন্তু দাম পাওয়া যায়। তো এই পেঁপে চাষ নিয়ে আমরা আজকের এই প্রতিবেদন সাজাবো। তো যাদের মনে করেন যে বেলে দোআঁশ মাটি, যেখানে জল জমে না এরকম জমি আছে, সেখানে কিন্তু আপনারা কিন্তু এই গ্রিন লেডি বা উন্নত জাতের যেসব হাইব্রিড পেঁপে রয়েছে সেই পেঁপে চাষ করতে পারেন কিন্তু, কারণ ছোট গাছে অল্প সময়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফলন থাকে এবং সেইগুলো কিন্তু আপনার মার্কেটে সেল করে কিন্তু ভালো টাকা কিন্তু আপনারা বিঘাপতি আয় করতে পারেন। তা চলুন কথা না বাড়িয়ে এই গ্রিন লেডি পেঁপে চাষ পদ্ধতি সম্পর্কে আজকে আমরা জেনে নেব আজকের এই প্রতিবেদনে। তো এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি উত্তর দিনাজপুর জেলায়। এখানে একটা চাষি এই গ্রিন লেডি পেঁপে চাষ করেছে। তা চলুন চাষ পদ্ধতিটা জেনে নিই এবং এর বাজারজাতকরণ কেমন আছে, কী কী পরিচর্যা আছে, কোন ধরনের মাটিতে ভালো হয়, এইরকম বিস্তারিত তথ্য আমরা জানাবো। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন। তা চলুন প্রতিবেদনটা শুরু করি। নমস্কার। নমস্কার। আপনার নাম? বড়রাম বর্মন। আচ্ছা, বাড়ি? বাড়ি পুন্ডরি। আচ্ছা, এটা এখানে কি জাতের পেঁপে চাষ করছেন? গ্রিন লেডি। গ্রিন লেডি, তাই তো? এখন গাছের বয়স কত? 5 মাস। 5 মাস। আচ্ছা, এখন আপাতত ক কেজি করে ফলন পেয়েছেন এই পর্যন্ত? এই পর্যন্ত গাছ প্রতি 30-40 কেজি না খালি 30 কেজি? 30-40 কেজি। 30-40 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ফলন পেয়েছেন। এখন বাজারে কেমন দাম? বাজার দাম তো এখন তো একটু 30-20 একটু চলছে এইরকম। আর প্রথমে কেমন বিক্রি করেছেন? প্রথমে 30 টাকা 50 টাকা এরকম। আচ্ছা আচ্ছা, এক একদিন এক এক রকম। কাঁচা সবজির মাল তো সব দিন সমান হয় না। আচ্ছা আচ্ছা, বলছি আপনি এই যে চারাগুলো এনে লাগিয়েছেন কোন নার্সারি থেকে নিয়ে এসেছিলেন? এটা আছে হরিরামপুর নার্সারি আছে। হ্যাঁ। আচ্ছা, কার কাছ থেকে নিয়ে এসেছিলেন? অনুদামনাথ। অনুদান। হ্যাঁ। আচ্ছা, তো প্রিয় দর্শক, তো আমরা এই যে চাষির সঙ্গে কথা বলছি, এই দেখুন চাষি অনেক পেঁপে লাগিয়েছে, ঠিক আছে, ওনার কাছ থেকে চারা নিয়েছে। তা এরপরে আমরা সরাসরি অনুপদার কাছে যাব এবং অনুপদার সাথে কথা বলবো, এই চাষ পদ্ধতি সম্পর্কে জানবো, চারার গুণাগুণ সম্পর্কে জানবো, চারার বাজার দর সম্পর্কে জানবো এবং কি কি পরিচর্যা কোন ধরনের মাটিতে ভালো হয়, এইরকম সম্পূর্ণ ইনফরমেটিভ একটা প্রতিবেদন কিন্তু আমরা তৈরি করবো। এর জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ছোট ছোট গাছ, কি পরিমাণ ফলন। তার জন্য আর দাঁড়িয়ে কথা বলছি না, বসে কথা বললেই ভালো হবে। তা আমার সামনে রয়েছে এই চারা তৈরি কারিগর, এই চাষিটা যার কাছ থেকে চারা নিয়ে এসেছিল সেই ব্যক্তি বা অনুপদা, সে দাদা আমার সামনে রয়েছে। আমার চেয়ে ভালো হবে দাদার মুখ থেকে যদি দাদার পরিচয়টা জেনে নিই, তাহলে খুবই ভালো। দাদা নমস্কার। 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 আপনার নাম? আমার নাম হচ্ছে অনুপ দেবনাথ, আমার গ্রামের নাম হচ্ছে পুন্ডরি, থানা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, জেলা থানা হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, আর যেখানে আমরা যে পোলটে দাঁড়িয়ে রয়েছি এটা উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের মধ্যে আপনার কাছ থেকে বীজ নিয়ে এসে এই চারা চাষ করেছে। এখানে কত টাইপের চারা চাষ হয়েছে?
শুনেন, চারা আমার কাছে বিভিন্ন কোয়ালিটির আছে। আপনার হাইব্রিডের সব ভ্যারাইটি আছে আমার কাছে। গ্রিন লেডি আছে, টপ লেডি, সুইট লেডি, বেবি, ভিয়েতনাম কিং, চারা সব জাতের পাওয়া যায়। এটা হচ্ছে গ্রিন লেডির জাত। সবচেয়ে মার্কেটে চলছে কোনটা ভালো? শুনেন, মার্কেটে হাইব্রিডের সবই ভালো, কিন্তু এরিয়া ভিত্তিক, কোথাও লম্বা কোথাও গোল। এবার যারা যে এরিয়াতে লম্বা প্রচলিত তারা আপনার গ্রিন লেডি টপ লেডিটা করছে। যারা চাইছে গোল তাদের সুইট লেডি, বেবি, কিং এগুলো খুব ভালো। আচ্ছা, ওটা মার্কেটে চাহিদা রয়েছে কোনটা? মার্কেটে শুনেন, ওই তো বললাম এলাকা ভিত্তিক, গোল আর লম্বা। আচ্ছা আচ্ছা, এটাই। কিন্তু হাইব্রিডের সবই কালার ভালো, সবই ফলন ভালো। আচ্ছা আচ্ছা। তো দাদা, আমরা যে প্লটে দাঁড়িয়ে রয়েছি এইটা হচ্ছে একটা গ্রিন লেডি, তারপর ওইদিকে রয়েছে ভিয়েতনামি কিং, আর ওই টপ লেডি রয়েছে, তাই তো? হ্যাঁ। তো মোটামুটি যে বাগানটা রয়েছে কত মাস আগে এই বাগানটা তৈরি? এটা 5 মাস। 5 মাস রয়েছে। মোটামুটি হারভেস্টিং কত মাস আগে থেকে শুরু হয়? মানে কত মাসে? গরমের দিনে 4 মাসে চালু হয়ে যায়, শীতকালে 6 মাস লাগে। 6 মাস। আর ফুল আসা শুরু করে? ফুল মাস গরমের দিনে 35-40 দিনে আছে, শীতের দিনে 45 থেকে 60 দিন ফুল আসে। গাছের সর্বোচ্চ কতটা হাইট হয়? সাইড যদি শীতকালে রোপণ হয় 1 বছরে হবে 5 থেকে 6 ফিট হাইট। গরমের জন্য এটা তো গরমকালে রোপণ, যার জন্য একটু গাছগুলো হাইট বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা। শীতের গাছটা এতটুকু হবে, কিন্তু এরকম মোটা হবে, এইভাবে ফল নিয়ে দাঁড়ায় থাকবে। আচ্ছা আচ্ছা। পেঁপে উপযুক্ত হলে শীতকালে লাগাতে হবে। সবার তো জমি সমান নয়, সবাই সব সময় তো লাগাতে পারে না, কারণ জমি ফাঁকার ব্যাপার থাকে। আচ্ছা আচ্ছা। মোটামুটি কোন ধরনের মাটিতে এই পেঁপে? শুনুন, সব জায়গার সব মাটিতেই হবে। জমি লাগবে উঁচু, একবারে ডাঙ্গা জমি, এখনো বৃষ্টি হলো এখনো জল বেরোয় চলে গেল, এরকম জমি লাগবে। আচ্ছা। মাটির কোনো ফ্যাক্টর নাই, খাবার দিবেন ফল হবে। আর এই চারা লাগানোর সঠিক সময়টা? শুনেন, বাংলায় আপনার হচ্ছে কার্তিক মাস থেকে পৌষ মাস অব্দি লাগানো যায়, পৌষ মাঘ ফাল্গুন অব্দি। তবে শীতের আগেটাই সব থেকে ভালো। আচ্ছা আচ্ছা। শীতের আগে লাগালেন, গাছ সেটিং হয়ে এত বড় হয়ে গেল, শীতের পরেই উৎপাদন আরম্ভ হয়ে গেল। আচ্ছা, লাগানোটা উচিত কত ফুট বাই কত ফুট করে? নিয়ম হচ্ছে 6x6, এটা সঠিক। এবার কেউ কেউ জমি যদি কম থাকে 6x5ও লাগাতে পারে শীতকালে, সেটা 6x6টাই ঠিক। আচ্ছা, 20 কাঠা অর্থাৎ 33 শতকে 1 বিঘা। আচ্ছা, হ্যাঁ, কতগুলো গাছ? 400 গাছ লাগানো যায়। আর গাছটা লাগানোর সময় কিভাবে পরিচর্যা করতে হয় সেই মাটি? শুনেন, মাটিতে কি গাছটা যখন লাগানো হয় তখন আমরা টোটাল প্রসেস বলে দিই, যে কিভাবে চারা রোপণ করবেন। এবার 1 মাস যখন হবে তখন আমরা ওদেরকে ভিডিওর মাধ্যমে টোটাল চাষটাকে বলি, যে কি দিবেন, কখন স্প্রে করবেন, কিভাবে সার দিবেন, টোটাল ওখানে ভালো করে বোঝানো থাকে। তারপরে বলি, যদি না বুঝতে পারেন ফোন করবেন। আপনারা চারা বিক্রি করতে? হ্যাঁ, বিক্রির থেকে একদম টোটাল মানে পরিচর্যা সব আমরা বলি। বিক্রি করে কি পালিয়ে যাচ্ছেন নাকি? না 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 না, আমাদের কাছে চারা নিলে আপনি যেদিন যাবে আপনার চারা, সেদিন যাবে শুধু রোপণের ভিডিওটা। একসঙ্গে দুটো দিলে চাষি বুঝতে পারবে না কোনটা করবো না করবো। 1 মাস শুধু রোপণের ভিডিওটা যাবে, তারপরে যখন 1 মাস হলে এখন সার দিতে হবে, বীজ দিতে হবে, তখন কিন্তু ওই ভিডিওটা যাবে। কি বীজ স্প্রে করবেন, কেমন করে করবেন, কিভাবে সার দিবেন, টোটাল ওখানে দেখানো আছে, বোঝানো আছে ভালো করে। এবার আমরা বলি সপ্তাহে 1 দিন করে দেখবেন, বুঝতে পারবেন। কোনো কিছু যদি না বুঝতে পারেন, আটকে গেলে আমাকে ফোন করবেন। আচ্ছা। কিন্তু প্রায় সবাই করতে পারে ওইভাবে। চারাটা কত টাকা দাম নেন? আমাদের হাইব্রিড ভ্যারাইটি 60 টাকা দাম। 20-30 টাকা বাজারে পাবেন, কিন্তু আমাদের চারার অনেক গ্যারান্টি আছে। 100টা নিবেন, 100টাতেই ফল আসবে। আপনি যে এই বাগানটা দেখছেন বা আরো অন্যান্য বাগানে দেখবেন, আমার অনেক ইয়েতে বাগান আছে, কোথাও কিন্তু পুরুষ গাছ দেখতে পাবেন না। আচ্ছা। এবার বাজারে আপনি 20 টাকা 30 টাকায় চারা পাবেন, কিন্তু 100টার মধ্যে আপনার 50টা পুরুষ বের হবে। সেই ক্ষেত্রে তো আপনার টোটাল টাকাটাই চলে গেল, টাকা, সময়, পরিচর্যা। পুরুষ গাছ ছাড়া তো কি করে ফল হবে? হাইব্রিড ভ্যারাইটিতে একই গাছে স্ত্রী ফুল পুরুষ ফুল দুটাই উৎপন্ন। উভয় লিঙ্গ পেঁপে কিন্তু উভয় লিঙ্গ থাকে। মানে এমন ভাবে সায়েন্টিস্টরা তৈরি করেছে, কিছু কিছু মেয়ে থাকে এবং যেগুলো গাছ থাকে সব পুরুষ মেয়ে একই সঙ্গে থাকে। ওই পুরুষ যেহেতু উভয় লিঙ্গ, মানে পুরুষ ফুলও থাকে, মেয়ে ফুলও থাকে, তাই তো? একই গাছে। সেখান থেকে কিন্তু নিষিক্ত হয়ে যাচ্ছে। কিন্তু তো দাদা, মোটামুটি মার্কেটিং সম্পর্কে আমাদেরকে মার্কেট শুনেন, শীতের আগে এত লোকে রোপণ করছে কেন? পেঁপের দামটা থাকবে ঠিক যখন বর্ষা প্রথম আসবে, মাঠের সবজি শেষ হয়ে যাবে, বাজারে শুধু সবজির মধ্যে আলু আর পেঁপে তখন ভরসা। তখন আপনার ঠিক জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাস কিন্তু প্রচুর চাহিদা, 30 টাকা 40 টাকা করে বাজার। ওই বাজারের জন্য শীতকালে হাজার হাজার বিঘা চাষ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই পেঁপেটা আর মার্কেটিং এর কোনো সমস্যা হয় না? মার্কেট শুনেন, যে কোনো জায়গায় আপনার পাইকারি মার্কেট যেখানে নিয়ে যাবেন, খারাপ বাজার হলো 25-30 টাকা 20 টাকা, এটা সর্বনিম্ন সঙ্গে সঙ্গে বিক্রি। মোটামুটি আপনার যে ভ্যারাইটিজ গুলো বললেন, একটা গাছ থেকে এক সিজনে মানে 1 বছর পর্যন্ত ভালো ফল দেয়। ভালো, 1 বছর খুব হবে, খুব হয়। মোটামুটি কত কেজি ফল পাওয়া যায়? সর্বনিম্ন শুনেন 50 কিলোটা মিনিমাম, উপরে 1 কুইন্টাল হয়। শুনেন, আমরা চারাগুলো আমার গ্যারান্টি কেমন, আমার 100টা চারাতে ফল পাবেন, এটা প্রথম গ্যারান্টি। আর এই যে এরকম 10 ইঞ্চি উপর থেকে ফল সেটিং আসবে, এটা হচ্ছে দ্বিতীয় গ্যারান্টি। এবার আমার হচ্ছে কি, আমরা যেটা বলবো আপনাকে করতে হবে, টাইম বাই টাইম সার, টাইম বাই টাইম স্প্রে দিলে পরে আপনার 1 কুইন্টাল পারও হয়ে যাচ্ছে কারো, কিন্তু পরিচর্যাটার উপরে সব নির্ভর করবে। আচ্ছা, তাহলে মোটামুটি 1 বিঘা জমিতে
কত টাকার ফল বিক্রি করার সম্ভাবনা আছে? শুনেন, কাঁচাতে যদি আপনার 1 কুইন্টাল বাদ দেন, 70 কিলো বাদ দেন, 50 কিলোটা মিনিমাম। আচ্ছা আচ্ছা 20-30টা পেঁপে যদি চলে আসে, যে আপনার পিছনের গাছটাতে বলছি যতগুলো আসছে প্রায় 30টার উপর পেঁপে আছে, আচ্ছা এটাতে মোটামুটি তো আজ কিছুই না দেয়, খাবার নাই, জল নাই, সার নাই, এমনিতে 45 কিলো মাল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ 30 বাদ দেন, 40 বাদ দেন, পাকাতে 70-80 বেচবে, সেটাও বাদ দেন, 20 টাকা যদি বেচে 800-900-1000 টাকা মাল একটাতে আসবে, এটা একদম মিনিমাম। আচ্ছা 1000 টাকা আসলো, তাহলে 1 বিঘাতে 400 গাছ, 400 গাছ, তাহলে এতে মোটামুটি 4 লাখ টাকা আসবে। মতন পেঁপে বিক্রি হবে, একটা হিসাব। কারণ আমার সামনে পেঁপে ধরে আছে, তাই না, বাজার রেটও জানা আছে, তাহলে হিসাব করলে বেরিয়ে যাচ্ছে সব থেকে নরমাল দামটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানকে আপনাকে গাছ বাঁচিয়ে রাখতে হবে, গাছের যত্ন নিতে হবে এবং সঠিক চারা লাগাতে হবে। আপনি সঠিক চারা যদি না লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার ফলও ধরবে না, আপনার স্বপ্নই থেকে যাবে, স্বপ্ন কিন্তু সত্যি হবে না, চারাটা সঠিক। তো দাদা আমাকে একটু বাগানটা একটু ঘুরিয়ে দেখাবেন যে একটা চাষিরা কিভাবে যত্ন করা উচিত। আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, প্রথমে যে ভ্যালি বানাতে হবে, ভ্যালি বানাতে হবে, ভ্যালির উপরে চারা রোপণ করবে, তারপরে 1 মাস বাদে রিং করে সার দিবে, তারপরে এরকম হয়ে ফুল আসবে, আর একবার সার দিলে লাগবে। আচ্ছা, তো ফুল অনেক সময় ঝরে পড়ে যায়। ফুল শুনেন, ফুল এমনিতে ঝরে না, যদি গাছে খাবার ঠিক থাকে ফুল পড়বে না। তারপরে আমরা যেগুলো ওষুধ বলে দিই, বিভিন্ন রকম পিজিআর, মাল্টিভিটামিন, একটা ফুল পড়বে না গাছ থেকে। আচ্ছা, আর একটা ব্যাপার হয় যে কিছু কোঁকড়ানো ব্যাপার না, ওটা কোঁকড়ানো হয় কখন, ওটা যদি আপনার গাছের মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় আক্রমণ থাকে তাহলে সেটা আপনাকে প্রথম থেকে আমাদের যেগুলো পরিচর্যা চালাবেন আসবে না। আর ফলের যে স্পট গুলো, এটা ভালো রাখার জন্য, স্পট যাতে না পড়ে তার জন্য কি মেডিসিন? সব ওগুলো আমরা বলে দিই, সব ওইগুলো আমরা বলে দিই। মোটামুটি এগুলো হচ্ছে আপনাদের টেকনিক, আপনাদের কাছে চারা নিলে আমরা সব বলবো, তাদেরকে আপনারা নিজেরাই গাইড দিচ্ছেন, তাই তো? চারা বিক্রি থেকে শুধু না, যে চারা বিক্রি করে ছাড়ে দিলে তো কেউ সাকসেস হতে পারবে না, সবাই তো নতুন। আচ্ছা দাদা, এই আমার সামনে আরেকটা প্রজাতির প্লট রয়েছে, আপনার কাছ থেকে লাগিয়েছে চাষি বললো, আমাকে একটু ওই প্লটটা নিয়ে যাবেন একটু। তো দাদা এই যে প্লটে দাঁড়িয়ে রয়েছে, এখানে দেখতে পাচ্ছি কিছু গোল পেঁপে রয়েছে আর কিছু লম্বা পেঁপে রয়েছে, এগুলো কি কারণ? এখানে শুনেন, বেশিরভাগই গ্রিন লেডি দেওয়া আছে, 2-1টা এগুলো আছে সুইট লেডি, যার জন্য একটু গোল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গ্রিন লেডি ছাড়া নিবে না, এবার আমরা ওকে দেখানোর জন্য 2-4টা আপনার সুইট লেডি দিছিলাম। সুইট লেডি, হ্যাঁ, সুইট লেডি ভালো প্রজাতি, দেখেন ফল সেটিং ভালো আসছে। আর গ্রিন লেডি তো লম্বা পেঁপেটা সবাই জানে, যে দেখেন গ্রিন লেডির হাইট গুলো দেখেন, ফলে প্রায় ধরেন 1 ফিটের কাছাকাছি চলে আসছে, দেখেন 1 ফিট, দেখেন 1 ফিটের, দেখেন কাছাকাছি একদম ছোট্ট একটা গাছ। হ্যাঁ, এই দেখেন ফল সেটিং আমরা বলি 10 ইঞ্চি, এবার মাপেন, এই দেখেন প্রায় 10 ইঞ্চির কাছাকাছি ফল সেটিং। এরা গরমকালে, শীতকালে হলে আরো ছোট এরকম থেকে যাবে পেঁপে। আচ্ছা, এগুলো লাগাতে হয় কিভাবে? লাগানোর প্রসেস, লাগানোই তো ভ্যালি করতে হবে, ভ্যালি করে ডাইরেক্ট চারা রোপণ লাগাতে হয় না? আমাদের অনেক কিছু মানে প্রসেস আছে। আচ্ছা, সেই প্রসেস গুলো যারা আপনাকে চারা নেবেন তখনই আমরা সেই প্রসেস গুলো বলবো। আচ্ছা, দেখা যাচ্ছে যে ব্যাপার হচ্ছে কি, আপনারা হয়তো আমার এই প্রতিবেদনটা দেখে কেউ হয়তো ইচ্ছা করলো যে আমি চারাটা নেবো দাদার কাছ থেকে, তাই না? তাহলে সে কিভাবে চারাগুলো পাবে? চারা আমাদের কাছে, চারা নেওয়ার পরবর্তীতে কিভাবে হেল্প করবেন? চারা যখন নিবে আগে ফোন করে আপনি কনফার্ম হবেন যে আমার চারা প্রয়োজন, তখন ফোন করে ডাইরেক্ট বুক করবেন, 1 মাসের মধ্যে চারা পাবেন। যেদিন আপনার চারা যাবে সেদিনই আপনার রোপণ ভিডিও চলে যাবে, রোপণের ভিডিও যাবে, 1 মাস পরে চাষের ভিডিও যাবে। আচ্ছা, মানে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, দেখা যায় চারা কোনো কারণে যে মারা শুনেন, আমরা বলি 100-র মধ্যে 50টা চারা মরলে ফোন করবেন, 1টা-2টো মরলে ফোন করবেন না, আমরা সেক্ষেত্রে 100তে 5টা বেশি দিই। আচ্ছা আচ্ছা, সেই জন্য কয়েকটা চারা বেশি দিই। আচ্ছা, ওই দিকে আমরা কয়েকটা গাছ দেখবো, প্রচুর পরিমাণ ফল হয়েছে, বিক্রি হয়ে গেছে, অনেক ফল বিক্রি হয়ে গেছে, হারভেস্টিংও হয়ে গেছে। হয়তো প্রথমের দিকে আসলে পরে আরো ভালো ফল দেখা যাবে, দেখেন এখন দেখেন। কিন্তু আমাদের বাগানে কোনো বাঁশ ব্যবহার হয় না, বাঁশ ব্যবহার করে কারণ ঝড়ে টরে ভেঙে যায় না। আমাদের এমন প্রসেস আর খাবার, আপনি দেখেন একটা গাছ গোটা বাগানে যতগুলো দেখবেন কোনো বাঁশ কুটি ব্যবহার হয় না, কারণ আমাদের প্রসেস প্লাস অনুখাদ্যর ব্যাপারটা আলাদা সম্পূর্ণ। আচ্ছা, যার জন্য কিছু লাগে না। যে দেখেন কালার, দেখেন কোয়ালিটি, দেখেন পেঁপে। আচ্ছা, অনেক চলে দিচ্ছি পেঁপে। কি পরিচর্যা আছে? কি পরিচর্যা শুনে না, মাসে একবার সার আর সপ্তাহে স্প্রে, আচ্ছা, এই দুটো যদি করতে পারেন পেঁপে চাষ করেন, 100% লস হবে না। আচ্ছা, অনেকে দেখা যাচ্ছে এখানে আমরা দাঁড়িয়ে আছি বেলে দোআঁশ মাটিতে, অনেকে যে এঁটেল মাটি থাকে, সব মাটিতে, ওটা তো খাবারের উপর ডিপেন্ড করবে না। আপনার মেন হচ্ছে জমি লাগবে, উঁচু ডাঙ্গা জমি, জল না জমে এরকম জমি হলে আপনার মাটি যেমন থাক সব মাটিতেই হবে, খাবারের উপর গাছ নির্ভর করবে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আপনার লস হবে না। আচ্ছা, সব মাটিতেই হবে। তো পেঁপে চাষের সবচেয়ে ভালো দিক কোনগুলো? ভালো শুনেন, সব থেকে যেখানে আপনি চারা নেবেন আপনাকে জানতে হবে আগে জাত সম্পর্কে।
আপনি চারা নিলেন কোথাও হয়তো 20 টাকায় পাই গেলেন, 30 টাকা পাই গেলেন, হয়তো আমাদের চারার অনেক দাম। আমরা নিজে বলি আমাদের চারার দাম 60 টাকা, কারণ আমাদের চারা সব গাছে ফল হবে, এটা প্রথম গ্যারেন্টি। 10 ইঞ্চি থেকে সেটিং। পেঁপে চাষে লস হবে কখন? পুরুষ গাছ বেরোলে। 100টা গাছ নিলেন আপনি 30 টাকায় পাই গেলেন, 20টা গাছে পেঁপে আসলো, 80টাই পুরুষ, জীবনে ওই টাকা উঠাতে পারবেন না বাগান থেকে। আচ্ছা আচ্ছা, লস হবেই। প্রথম হচ্ছে আপনাকে জাত নির্বাচন করতে হবে এবং সঠিক 100 চারা যেন 100 চারাই ফল হয়। এবার আমার কাছে না নেন, যে কোনো জায়গায় চারা নেবেন, বলবেন আমি 1 বিঘা জমি চাষ করব, দাম কত নেবেন বলেন, আমাকে 100 চারাই কিন্তু ফল লাগবে, 1 হাত গাছ থেকে ফুল যেন আসে, 100-র মধ্যে একটা পুরুষ গাছ যেন না হয়। 3টা গ্যারান্টি যদি আপনাকে দিতে পারে তবেই সেখান থেকে নিয়ে করেন, অবশ্যই লাভ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখুন যে দেখা যাচ্ছে যে কি কি যেন ওষুধ দিয়েছেন, এইগুলো কি কারণে ওষুধ দিয়েছেন? এগুলো এই যে সাদা মাছির জন্য দিছি এগুলোতে, সেগুলো 2-4টা মানে একটু ডোজ ব্যবহার করছিল বেশি, আর একটু টেম্পারেচার হাই ছিল, সেখানে পরে একটু স্পট হয়েছে। এগুলো পেঁপের মধ্যে কোনো ইনফেকশন হয় না, কোনো ইনফেকশন হয় না। আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা কিছু গাছ দেখাবো, মানে আমি যখন এই বাগানে আসি না, পেঁপেগুলো দেখে খুব মন ভরে যায়। দেখুন এখান থেকে গাছগুলো দেখুন, একদম বড়, আস্তে আস্তে ছোট, তারপরে এরকম দেখুন। তবে 90% বড় পেঁপে, যেখানে এটা 3 কিলো, এর 3 কিলো হয়ে যাবে না? 3 কিলো হয়ে যাবে। দেখেন আমার হাত কোথায় আছে। একটা পেঁপের দাম এখন যদি কয় টাকা কেজি আছে? এখন মোটামুটি 24-25 টাকা, 75 টাকা কাছাকাছি। আর একটাই দাম একটা পেঁপে থেকে। এটা দেখেন, আবার এটা দেখেন একই গাছে গোলও আছে, লম্বাও আছে, এটা বিশাল ব্যাপার। দেখেন আচ্ছা আচ্ছা, দেখেন এটা কিন্তু গোল, এটা দেখেন লম্বা। আচ্ছা, এখানে হাইব্রিডাইজেশন হয়ে যাচ্ছে, সংকরায়ন হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু। আচ্ছা, এই যে মাঝখানে দেখতে পাচ্ছি যে এই যে হলুদ কাঠ, তারপর সবুজ কাঠ রয়েছে, এগুলো হচ্ছে পোকার জন্য। পোকার জন্য? হ্যাঁ, বিভিন্ন রকম এগুলো পোকার প্রসেস। হ্যাঁ, পোকাকে অ্যাটাক করার জন্য এগুলো লাগানো হয়, তার জন্য এগুলো লাগানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটা কিন্তু শেষ করব। যাওয়ার আগে, প্রতিবেদন শেষ করার আগে লাস্টে আমার চাষি ভাইদের জন্য দাদার কাছ থেকে একটু ইনফরমেশন জানতে চাইবো, যারা নতুন চাষি ভাবছে আমি এই চাষ করবো, এই পেঁপে চাষ করবো, তারা কিভাবে শুরু করতে পারে? শুনেন, প্রথম জমি যদি উঁচা থাকে 100% চাষ করা যাবে। এবার বছরে শুনেন, একদম নর্মাল যেটা 50 কিলো 40 কিলো পেঁপে হবেই। এবার 30 টাকা 50 টাকার গল্প ছাড়েন, 20 টাকা কেজি পাবেনই, 700 থেকে 800 1000 টাকা একটা গাছে আসবেই। খরচা হবে চারার দাম 60 টাকা, আদার্স খরচা 20 টাকা, 80 টাকা ইনভেস্ট করবেন, 800 টাকা পাবেনই। আচ্ছা, এটা নর্মাল হিসাব। আচ্ছা, তা আমি একটা কথা বলি দাদা, লাস্টে একটু কথা বলবো, যে কেউ যদি মনে কাছে নেবে, তাহলে আপনার ঠিকানাটা একটু বলে দিন, তারা যদি আসে, বা আপনার একটু নাম্বারটা বলে দিন, তাহলে তারা একটু আপনার সঙ্গে। আমার ঠিকানাটা হচ্ছে গ্রামের নাম পুন্ডরি, থানা হরিরামপুর, জেলা দক্ষিণ দিনাজপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। ল্যান্ডমার্ক কিভাবে আসবে? এটা যারা কলকাতা মালদা থেকে আসবে, মানে কলকাতা থেকে ডাইরেক্ট হচ্ছে মালদা, মালদা থেকে বালুরঘাটের পাস অ্যাভেলেবেল পাবেন। ওই বাসে উঠবেন, স্ট্যান্ডের নাম দৌলতপুর, ওখান থেকে নামবে, যে কোনো টোটোতে যদি বলে আমি পুন্ডরি গ্রামে নার্সারি যাবো, অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 8670714659। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। তো প্রিয় দর্শক, প্রতিবেদনটা দেখলেন, গ্রিন লেডির এই প্লটে বসে আছি, দেখতেই পাচ্ছেন ছোটো গাছে কি পরিমাণ ফলন দেবে, ছোট বড়। তো আজকে 10ই সেপ্টেম্বর, আজকে প্রতিবেদনটা তৈরি করছি। আজকে আপনার বাজার রেট কত আছে এই পেঁপের, আপনারা মার্কেট থেকে শুনে নিতে পারেন। আমার চোখের সামনেই প্রচুর পরিমাণ ফলন রয়েছে, এখানে এডিট করার কোনো সুযোগ নেই। আপনারা যদি পারেন, এই যে দাদার ফোন নাম্বার দিলাম, আপনারা যোগাযোগ করে দাদার কাছ থেকে চারা নিয়ে যারা এই চাষ করেছে তাদের বাগানগুলো আপনারা ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন। দেখে হয়তো যোগাযোগ করে যদি মনে করেন চাষ করবেন, তাহলে অবশ্যই করতে পারেন। কারণ কি, যে অবশ্যই এই উন্নত জাতের পেঁপে চাষ করে লাভবান হওয়া সম্ভব, কারণ আপনারা সাধারণ চাষের চেয়ে কিন্তু এই পেঁপে চাষ করা লাভজনক। তো আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা কল করে চাষ সম্পর্কে আরও তথ্য কিন্তু আপনারা জানতে পারেন। প্রতিবেদনটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।